সবাই কেমন আছো? পড়াশোনা ঠিকঠাক চলছে তো সবার? ঠিক আছে। আজকে আমাদের পার্টস অফ স্পিচের ফোর্থ পার্ট। আগে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব আমাদের করা হয়ে গেছে। আজকে ফোর্থ পার্ট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে আমরা বাংলায় বলবো বিশেষণ। বিশেষণ কি? বাক্যের মধ্যে যে নাউন বা প্রোনাউন রয়েছে তাকে বিশেষায়িত করতে, অর্থাৎ তার কোয়ালিটিজ, সেটা খারাপ কোয়ালিটিজও হতে পারে, ভালো কোয়ালিটিজও হতে পারে, তার নাম্বার, এগুলিকে বোঝানোর জন্যই যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এইবার যেরকম আমরা নাউন বা প্রোনাউনেরও দেখেছিলাম অনেক ভাগ রয়েছে, সেই রকমই অ্যাডজেক্টিভেরও কিছু ক্লাসিফিকেশনস রয়েছে তার ইউজেসের উপর ডিপেন্ড করে। প্রথমে আসছে কি প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কি? যখন কোনো নির্দিষ্ট কোনো জাতিকে বা নির্দিষ্ট কোনো দেশকে, নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে, সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিয়ান, ভারতে যারা বসবাস করে তাদেরকে আমরা বলি ইন্ডিয়ান। এটা ওই মানুষটার একটা কোয়ালিটি বোঝাচ্ছে যে সে কোথা থেকে বিলং করে, তাই এক্ষেত্রে ইন্ডিয়ান হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এছাড়া চাইনিজ হতে পারে, কোনো ধর্ম বিশেষে হতে পারে, যেমন হিন্দুইজম, ইসলামিক, এইগুলোও কিন্তু সব আমাদের প্রপার অ্যাডজেক্টিভের উদাহরণ। ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ালিটেটিভ মানে কি? কোয়ালিটি, একটা মানুষের ভেতরে যে গুণগুলি রয়েছে সেটা খারাপ বা ভালো দুটোই হতে পারে। তো সেই রকমই অনেস্ট। অনেস্ট মানে কি? অনেস্ট কথার অর্থ হচ্ছে সৎ, মানুষটা কেমন? সৎ। তো এই অনেস্টটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। এছাড়া আমি যদি বলি কেউ গরিব, পুয়ার, অথবা যদি বলি ব্যাড, এগুলি সবই হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। এরপরে চলে আসছি থার্ড নাম্বারে কোয়ান্টিটেটিভ বা নিউমেরাল। কোয়ান্টিটেটিভ মানে কি? সংখ্যা বোঝাচ্ছে কিছু, কতটা কোয়ান্টিটি, পরিমাণ বা সংখ্যা বোঝাচ্ছে। নিউমেরাল মানে হচ্ছে নাম্বার বোঝাবে, আর কোয়ান্টিটিভ মানে হচ্ছে পরিমাণ। আমাদের মেজারমেন্ট হয় দু রকম ভাবে। একটা আমি বলি আমাকে কিছু বিস্কুট দাও তো, আমি কিন্তু এক্সাক্ট বললাম যে কটা বিস্কুট আমার লাগবে, তো কিছু, ওই কিছুটা যে সাম, কিছু কোয়ান্টিটি বোঝাচ্ছে। কিন্তু আমি এক্সাক্ট বলে দিলাম যে আমাকে দুটো বিস্কুট দাও, তো তখন এই টুটা হয়ে যাবে নিউমেরাল। ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? যখন একে অন্যের মধ্যে কিছু ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, যে ইচ, ইচ মানে কি? প্রত্যেকে, এভরি, এই ধরনের যে টার্মগুলি সেইগুলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট আসছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? দিস, দ্যাট, দোজ, দেস, এগুলি সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি কি? যেমন which, তারপর whose, এইগুলো যখন কোনো বাক্যে ব্যবহৃত হবে এবং সেই বাক্যটা সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক বা অ্যাসারেটিভ সেন্টেন্স হোক, দুটো ক্ষেত্রে এরা যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে আমি একে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ রূপে ধরবো। তারপরে হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং মানে জোর দিয়ে। আমি বললাম একটা ছেলেকে the boy is good, মানে কি? ছেলেটি ভালো। আমি একটা অ্যাডজেক্টিভ এখানে অলরেডি ব্যবহার করে ফেলেছি, এবার ছেলেটা ভীষণ ভালো, সেটা বোঝানোর জন্য কি ব্যবহার করলাম? ভেরি গুড। তো এরও অ্যাডজেক্টিভ হয়ে গেল এটা। তো এখানে কি? এটা হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, যখন কোনো কিছুর উপরে জোর দিয়ে কিছু বোঝানো হচ্ছে। ঠিক আছে। তো অ্যাডজেক্টিভ থেকে তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে কি রকম কোশ্চেন আসে? কোশ্চেন সেরকম এইভাবে তোমাকে ডাইরেক্ট কিছু আসবে না, বা ক্লাসিফিকেশনগুলো ডাইরেক্ট মুখস্থ করতে হবে না, এইভাবে মুখস্থ করার কোনো দরকার নেই। এটা জাস্ট তোমাদের জানার জন্য বলে রাখলাম যে অ্যাডজেক্টিভ গুলো কোন কোনগুলো হয়। তোমাদের সেন্টেন্সে এরর যে কারেকশন ডিটেকশন থাকে, সেখানে হয়তো কোথাও একটা অ্যাডজেক্টিভ ভুল ব্যবহার করা হয়েছে, সেটাকে ফাইন্ড আউট করা, তো এগুলোই আসে। এছাড়া এখান থেকে আর বিশেষ কিছু আসে না। তো তবুও এটা আমাদের পার্টস অফ স্পিচের একটা পার্ট। কোথাও হয়তো নিচে আন্ডারলাইন করে দিল, বললো এটা কোন পার্ট, সেক্ষেত্রে এটার ব্যবহার রয়েছে। ঠিক আছে। তো আশা করি এটুকুনি বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসেস দেখছো যাদের হয়তো তাদের বোর্ডটা হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, তো তোমাদের জন্য ইউটিউবে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেখানে ক্লাস রিলেটেড প্রতিটা পিডিএফ সেখানে পেয়ে যাবে।